জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। সোমবার দ্বিতীয় দিনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপ করে কমিশন। সম্পাদকরা বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এআই এর অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচনে অবৈধ অস্ত্র, ব্ল্যাক মানি, ল এনফোর্সিং এজেন্সি এবং এআই সামাজিক যোগাযোগ, এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ। সবাই যদি সমান সুযোগ না পায় তাহলে তো আসলে লড়াইটা হেলদি হলো না, প্রতিযোগিতামূলক হলো না। ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো আসলে কতটা নজরদারির মধ্যে থাকবে। আস্থার কথা যখন আসবে তখন আসবে বোল্ডনেসের প্রশ্ন। যে অনাস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, এই আস্থা পুরোটাই ফিরিয়ে আনতে হবে। আগের অতীতের নির্বাচনগুলি যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে। সবার গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে হবে। সেই নির্বাচন যদি আমরা করতে না পারি তাহলে আমাদের যে জুলাই ছাত্র জনতা যে রক্ত দিয়েছে সেটা বৃথা যাবে। একতরফা রাতের ভোট এবং দামি নির্বাচন, এগুলোর মূল কারিগর কিন্তু এই জেলা প্রশাসকরাই ছিলেন। তারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতে হবে। ভোটের খবর সংগ্রহের যে নীতিমালা, এটা কিন্তু সে আগের মতোই রয়ে গেছে। ইলেকশন কমিশন অনেক সময় গণমাধ্যমের সাথে বৈষম্যমূলক আচরণ করে। আপনাদের নিরপেক্ষতা বিচার করার ক্ষেত্রে গণমাধ্যম আপনাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। সংলাপে নির্বাচন কমিশনাররা জানান, সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এআই বা ডিজিটাল যে সমস্ত ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এটা কি করার জন্য একটা শাস্তিমূলক ব্যবস্থা করে আমরা প্রস্তাব কিন্তু পাঠিয়ে দিয়েছি। যখন আমার পক্ষে যাচ্ছে তথ্যটা, সত্য হোক মিথ্যা হোক, আমি নিয়ে এটা সাথে সাথে আমি পোস্ট করে দিচ্ছি। আর যখন আমার বিপক্ষে যাচ্ছে তখন আমি এটার বিরুদ্ধে একটা নোংরা কথা লিখছি। এটা কেমন যেন একটা বিহেভিয়ারাল ড্যামেজ হয়ে গেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে চান তারা। এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লোকাল ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। গণমাধ্যমকে অংশীদার হিসেবে চেয়েছেন সিইসি। তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। আপনাদেরকে আমরা সত্যিকারের একটা পার্টনার হিসেবে পেতে চাই। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।